হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু চেঞ্জ বাটন লেবেলস ফর্ম আইকনস টু টেক্সট অ্যান্ড টেক্সট টু আইকনস ইন জিমেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমাদের জিমেলস এর মধ্যে বাটন লেবেলস হতে আইকনস টু টেক্সট এবং টেক্সট টু আইকনে চেঞ্জ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পর কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে জিমেল অথবা আমরা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করব। ব্যাস এখানে আমাদের এই জিমেলে ক্লিক করার পরে এখন আমাদের তোমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা না থাকলে অবশ্যই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে দিতে হবে। তো এখন আমাদের এই বিষয়টা করার জন্য আমরা যখন জিমেলটা ওপেন হলো, ওপেন হওয়ার পরে আমাদের বিষয়টা কি কাজ করে, এই যে আমি ধরো কোনো একটা মেল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন কিন্তু আমাদের উপরে মেলের অপশন চলে আসে। যেমন এই যে আমরা আর্কাইভ, এই যে আইকন, এই যে এটা কিন্তু আমাদের এই মেলটার আমাদের আইকন। এই যে আমাদের আর্কাইভ আর্কাইভ করতে পারি। এই যে আর্কাইভে আইকন দেখাচ্ছে, এখানে ক্লিক করে আমি স্প্যাম করতে পারি, ডিলিট করতে পারি। এগুলা কিন্তু প্রত্যেকটা আইকন দেখাচ্ছে। আইকন দেখাচ্ছে না, এই যে ডিলেটের আইকন কেমন, এই যে এগুলা দেখতে পারতেছি আমরা। কিন্তু এটা আমাদের কেন দেখতে পারতেছি এরকম, কারণ আমাদের এই যে সেটিংস অপশনে আসার পর আমরা এই সিএল সেটিংস থেকে দিকে আসি। আমরা আসার পরে এই যে আমাদের এখানে বাটন লেভেল, এই যে আইকনস এর মধ্যে এটা আইকন সেট করা আছে। তো আজকে তো তোমাদের সাথে বাটন লেভেলের বিষয়ে শেয়ার করবো। তাছাড়া উপরে যত বিষয় আছে সব বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তাছাড়া জিমেলের অনেক বিষয়ের উপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন আমরা বিষয়টা করার জন্য এখন আমরা এই বাটন লেভেলস এর এখানে আমাদের আইকন দেওয়া আছে না, এখন এই আইকনস এর পরিবর্তে যদি আমি টেক্সট দেই, দেওয়ার পর আমি নিচ দিকে আসি, আসার পর আমি সেভ চেঞ্জে যদি ক্লিক করি, এই সেভ চেঞ্জ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমরা আমাদের কোনো মেল, ধরো আমি এই মেলটা সিলেক্ট করলাম। এখন ধরো এর আগে আমাদের বিষয়টা আমরা যখন করলাম, করার পর আমি এটা একটু রিলোড দিয়ে নেই, তাহলে বিষয়টা আমি তোমাদের ভালোভাবে বুঝাতে পারবো। বা রিলোড দিলাম জিমেলটা। এখন আমি যদি আমরা আমাদের কোনো ইয়ের উপর ক্লিক করে দেখো, প্রথমে কিন্তু আমাদের এখানে আইকনই আসছিল, কিন্তু এখন যদি আমরা আমাদের কোনো মেল সিলেক্ট করি, কোনো মেল সিলেক্ট করলে দেখো এখন কিন্তু আইকন হিসেবে আসে না। এ দেখো আর্কাইভ, এ দেখো লেখা টেক্সট হিসেবে আসছে, স্প্যাম টেক্সট, ডিলেট টেক্সট। আগে কিন্তু আইকন হিসেবে আসছিল, কিন্তু এখন আসে নাই আমাদের কারণে যে আমরা সেটিংস থেকে আমরা টেক্সট দেখাই দিছি। এখন আবার যদি আমরা এখানে আসার পরে আমরা এই যে সিএল সেটিংসে আসি, নিচ দিকে আসি আমরা, এই যে আবার যদি আমরা আইকন দেখাই দেই, আইকন দেখানোর পর আবার নিচ দিকে আসি, সেভ চেঞ্জে ক্লিক করি। এখন আমি একটু রিলোড দিই, মানে রিলোড না দিলে কিন্তু আমাদের অনেক সময় কাজটা হয় না, তো আমাদের রিলোড দিতে হয়। রিলোড দেওয়ার পর এখন ধরো আমরা কোন একটা মেল সিলেক্ট করি, এই সিলেক্ট করলাম, এই যে আমি ভালো করে সিলেক্ট করে নেই। সিলেক্ট হচ্ছে না কেন, আমি সিলেক্ট করি, এই যে সিলেক্ট করলাম। করার পরে দেখো আগে কিন্তু আমাদের টেক্সট হিসাবে আসছে, কারণ ওই যে আমরা ওখান থেকে টেক্সট দেখা দিছিলাম। কিন্তু এখন যেহেতু আমরা আইকন দেখা দিচ্ছি, আবার কিন্তু এই যে আইকন হিসেবে আসতেছে। এখন আবার আমি এই মেলটা ধরো সিলেক্ট করি, এই সিলেক্ট করি, এ দেখো আইকন আসতেছে, ডিলেট, স্প্যাম, আর্কাইভ আইকন হিসেবে আসতেছে। ব্যাস এগুলাই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। মানে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, বাটন লেভেলস, আইকন থেকে টেক্সট, টেক্সট থেকে আইকন করতে পারি, চেঞ্জ করতে পারি। তো বিষয় দেখাবো আমি কাজটা করতে পারি। আমরা খুব সহজ আমাদের জিমেলের মধ্যে আমাদের বাটন লেবেলস হতে আইকন টু টেক্সট এবং টেক্সট টু আইকনে চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করো এবং সবার সাথে শেয়ার করবে।